ঘুম থেকে উঠে দরজাটা খুলেই যখন বাহিরের দিকে তাকাইলাম, এত সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ, কি যে ভালো লাগতেছে কি বলবো। যদিও এখন প্রত্যেকদিন রাত্রে হইলে প্রচুর ঝড় বৃষ্টি হয়, আবার সকাল হইলে খুব সুন্দর রৌদ্র উঠে যায়। আজকেও তাই দরজাটা খুলে বাহিরের দিকে তাকাইলাম, এত সুন্দর একটা আবহাওয়া। বৃষ্টির কারণে গাছগুলো একদম সতেজ হয়ে গেছে। বৃষ্টি পানি পড়ে যত ধুলাবালি ছিল গাছের উপরে সবকিছু ধুয়ে মুছে গিয়ে এত সুন্দর একটা ফ্রেশ লুক দেয় আর কি বলবো। তার মধ্যে আবার রৌদ্র, খুব সুন্দর একটা আবহাওয়া দেখে মনটা একদম ভরে গেল। তো মনটা একদম ফুরফুরে করে নিয়ে এই তো সকালের কাজকর্মে লেগে পড়ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আর এই তো আপনাদের সবাইকে নিয়ে আরেকটি নতুন ভিডিও, আরেকটি নতুন দিন শুরু করলাম। আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার ঘর, বারান্দা সবকিছু দেখেন খুব সুন্দর করে ঝাড়মোছ করে পরিষ্কার করে নিচ্ছি। আর আসলে সবকিছু ঝাড়াঝাড়ি থাকলে দেখতেও ভালো লাগে, মন থেকে অনেকটা ভালো লাগা কাজ করে। তো আমার বেলকনিটা দেখছেন এখন কত সুন্দর লাগতেছে। তো সকাল, সকাল এগুলো কাজকর্ম করে ফেললে না মন থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আজকে এখনো স্নান করি নাই। ভাবছি স্নানের আগে একটু বেসিনটা ক্লিন করি। প্রায় ১ সপ্তাহের মতো হয়েই গেছে বলতে গেলে বেসিনটা ক্লিন করা হয় না। তো সেজন্যই তো আগে বেসিনটা ক্লিন করে নিচ্ছি। বেসিনটা ক্লিন করে তারপর স্নানটা করে নিব। স্নান করে পূজা দিব। ফাইনালি বেসিনটা ক্লিন করে নিলাম। আর ক্লিন করার পর কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করবেন। কারণ আপনার একটা কমেন্টস এর জন্য আমি উৎসাহিত পাই আরো অনেক কাজ করার জন্য। তো এই তো স্নান-টান করে পূজা-টূজা দিয়ে নিচ্ছি। আর ভীষণ ভালো লাগতেছে। পূজাটা আগে দিয়ে দিতে পারলে না মন থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর ওই যে রাত্রি হইছে, রাত্রে বাবুর সাথে জানি না দেখতে পারছেন কিনা ওই যে বাহিরে দোলনায় গিয়ে বসছে। রাত্রে বাবার হচ্ছে আজকে শিফট, সেই কারণে সকালবেলা আজকে বাসায়। তো এই তো আমি পূজা-টূজা দিয়ে নিচ্ছি। এখন ঝটপট করে দুপুরে রান্নাটা করে নিব। কারণ ২ টার ভিতরে ওর বাবার খাওয়া-দাওয়া কমপ্লিট করে অফিসে থাকতে হবে আরকি। মূল কথা হচ্ছে ১ টার ভিতরে আমাকে রান্না-বান্না কমপ্লিট করতে হবে। তারপর ২ টার ভিতরে খাওয়া-দাওয়া করে অফিসে চলে যাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে প্রত্যেকদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন। আর যারা নতুন আছেন YouTube থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা Facebook থেকে দেখতেছেন অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ছোট মেয়ে হঠাৎ করে বায়না ধরছে বাহিরে যাবে। ওর বাবাকে বলতেছে, "বাবা কতদিন ধরে বাহির থেকে ঘুরে আসি না।" তো ওর বাবা বলতেছে, "সেদিনে না তোমাকে বাজারে নিয়ে গেলাম, বাজার থেকে ঘুরে আসলা।" তো ওদের মূল কথা হচ্ছে যে বাহিরে গিয়ে কিছু খাবে আরকি, সেজন্যই। তো ওর বাবা বলতেছে, "আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু দুপুরের ডিউটিতে চলো তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি।" তো দেখলেনি ওর বাবা হচ্ছে বাহিরে গেছে। তো আস্তে, আস্তে এদিকে আমি কাটাকুটিগুলো করে নিব। তো ওই তো ওরা ফিরে আসছে, অনেকক্ষণ পরেই আসছে। আর ওইখানে ওরা আইসক্রিম খাইছে, ফুচকা খাইছে। আর এদিকে ওর বাবা আসার সময় আরো ২ টা আইসক্রিম নিয়ে আসছে আমাদের ২ জনের জন্য। তো এখানে আমরা ২ জনে বসে, বসে খাচ্ছি। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি রান্না বসিয়ে দিছি। ডাল, ভাত, আলু ভাজি এগুলা হয়ে গেছে। এখন শুধু সবজিটা রান্না করে নিব। সবজির কিছু তরকারি কাটছি, আবার কিছু কাটা হইছে না। কাটাকুটি করে সবজি রান্নাটা বসিয়ে দেই। এই তো লাস্টে এখন শুধু সবজি রান্না বাকি আছে। তো আজকে হচ্ছে নিরামিষ রান্না করব, সব ধরনের সবজি দিয়ে একটা ঘন্ট। আর তার আগে ডাল, ভাত
আলু ভাজি এগুলো হয়ে গেছে। এখন শুধু সবজিটা রান্না হলে দুপুরে রান্না কমপ্লিট। লাগছে দেখতে ভ্যারাইটিস কালার। এদিকে মুগ ডাল হয়ে গেছে, ওরা দুই বোন নাকি ভাত খাবে, ওদেরকে ডাল আলু ভাজি দিয়ে ভাত দিয়ে দেবো। আর এই যে এখানে আছে হচ্ছে আলু ভাজা। এদিকে সবজিটা দেওয়ার জন্য আমি বেগুন কেটে নিচ্ছি, ধুয়ে নিতেছি, ধুয়ে তারপর বেগুনগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা সবজি হয়ে আসছে। এই যে আমি একটু ম্যাজিক মশলা দিব, আজকে আর জিরা দারচিনি দিব না। বৃষ্টি বৃষ্টি সাইকেলটা যে বাহিরে আছে, সাইকেলটা নিয়ে আসবো। আই আই মামা মামা, দেখেন গাছের আঘাত, রৌদ্র আবার বৃষ্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্ধকার করছে। আমি যেহেতু মোবাইলে ফ্ল্যাশ লাইট দিছি যার কারণে একটু আলো লাগতেছে, কিন্তু প্রচন্ড অন্ধকার, প্রচন্ড পরিমাণে বাতাস। দেখেন কি অবস্থা, দেখেন। আর বজ্রপাত হইতেছে, একটা না বজ্রপাত হইতেছে। তো বন্ধুরা এখন বাজে বিকাল 4:30। 4:30 বাহিরে এত পরিমাণে অন্ধকার করছে আর কি বলবো। আর প্রচন্ড পরিমাণে বাতাস, দেখেন দরজার অবস্থা, এই যে দরজার পর্দাগুলি কি অবস্থা। আর একটা না বজ্রপাত হইতেছে, একটা না বজ্রপাত হইতেছে। যেভাবে অন্ধকার করছে সেভাবে যদি আসে মনে হয় না কোনো কিছু ঠিক রাখবে। তোর বাবা তো অফিসে চলে গেছে, আমরা 3 মা মেয়ে মিলে বাসায় আছি। মানে একটু কেমন জানি লাগতেছে। ওইদিকে বসে রয়েছে, আমিও আছি দাঁড়ে, টিভি টুবি সব বন্ধ করে রাখছি। হ্যাঁ, এই দিক থেকে দেখলে মনে হচ্ছে যে একদম সন্ধ্যা হয়ে গেছে, তাই না? একদম অন্ধকার যে দেখেন জানালা দিয়ে, কিন্তু এখন বাজে 4:30 আর সন্ধ্যা হয়েছে গিয়ে 7টা। আরও অনেকটা সময় দেরি আছে সন্ধ্যা হওয়ার, তারপরে একদম অন্ধকার হয়ে গেছে। দেখেন, কেউ বলবে যে এখন দিন। অন্যান্য দিনের ঝড়ের তুলনায় আজকের ঝড়টা একটু বেশি পরিমাণে হয়েছিল। আমি এত ভয় পাইছিলাম 2 মেয়ে নিয়ে, আসলে বলার মতো না। বিশেষ করে বজ্রপাতের জন্য এত ঘন ঘন বজ্রপাত হয়েছে, আর বেশ বড় বড়ই কিন্তু বজ্রপাত হয়েছে। বাতাস, এত পরিমাণে বাতাস কি বলবো। আসলে এই সময় যদি মা থাকতো তাহলে হয়তো ভয়টা কম পাইতাম। মা আজকে নাই বিদায় ভয়টা একটু বেশি পাইছি, কারণ মা ছাড়া তো আমার জীবনে আর কোনো শুভাকাঙ্ক্ষী নাই। আর কেউ তো আমাকে উকি দিয়ে আয়সা দেখেও না। কি আর বলবো, আসলে মাঝে মধ্যে এত খারাপ লাগে। সবাই থাকতেও যখন আসলে একা একাই থাকতে হয় সব সময়, তখন মনটা কিন্তু ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়। তবে সত্যি কথা, আজকে আমার 2 মেয়ে নিয়ে এত ভয় লাগছিল, কারণ দুটোটাই ছোট ছোট, ওরাও ভয় পাইতেছিল, আমার খুব খারাপ লাগতেছিল, কারণ বাসায় কেউ ছিল না, একদম একা একা। তো কি করব, যখন জীবনে যে পরিস্থিতিতে আসে তখন একা একাই সেই পরিস্থিতিগুলো সামলাইতে হয়। আমার জীবনে যখন ভালো সময় আসে তখন সেই ভালো সময়গুলোর ভাগ নিতে সবাই চলে আসে, কিন্তু খারাপ সময়ে কেউ এসে উকি মাইরাও দেখে না। এটাই হচ্ছে বাস্তব। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর যে দেখেন বাহিরে বৃষ্টি হচ্ছে, আমরা ঘরে বেগুনি বানাচ্ছি মুড়ি দিয়ে। ইফতার খাবো বেগুনি দিয়ে। প্লেট বাচ্ছিলাম, এই যে 2টা আছে, একদিকে বাঁচতেছি আর একদিকে ওরা নিয়ে খাইতেছে। গরম গরম বেগুনিগুলো খায় নেই, তারপর আপনাদের সামনে আসছি। লেবু পাতা দিয়ে লাল চা যে কি পরিমাণে টেস্ট, যারা খাইছেন তারা তো অবশ্যই বুঝছেন, আর যারা খান না একদিন খাইয়ে দেখবেন। খুব সুন্দর একটা সুঘ্রাণ। বাবা তো ইফতারি খেয়ে চলে গেছে, এদিকে আমি 1 কাপ চিনি ছাড়া লাল চা খেয়ে নিচ্ছি লেবু পাতা দিয়ে। তো চলেন চাটা খাই। আর ভিডিওটা আজকে অনেক লং হয়েছে, প্লিজ কেউ স্কিপ করবেন না, একটু ধৈর্য সহকারে দেখবেন। ইফতারি করে এই যে আমি বসে বসে একটু টিভি দেখতেছি, আর রাত্রি বাবু ইফতারি করে আবার চলে গেছে। হয় না, মানে ভালো লাগতেছে না, একটা কেমন ভয় ভয় কাজ করতেছে। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, টাটা।